পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক মার্কিন হামলায় বুশেহরে পারমাণবিক কমপ্লেক্সের ভেতরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এই দাবি দ্রুতই আন্তর্জাতিক নজর কাড়ে, শঙ্কা তৈরি হয়। তবে সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। নিজেদের অনুসন্ধানী প্রতিবেদনে তারা জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের পর এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাদের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনায় কোনো ক্ষেপণাস্ত্র বা বোমার আঘাত লাগেনি। প্রেস টিভির দাবি অনুযায়ী আল জাজিরা যে স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, সেখানে যেটিকে আঘাতের চিহ্ন হিসেবে তুলে ধরা হয়েছে, সেটি আসলে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের অংশ নয়, বরং সেটি স্থাপনার সীমানার বাইরে থাকা একটি সবুজ এলাকা। অর্থাৎ আলোচিত কালচে দাগ বা ক্ষত চিহ্ন পারমাণবিক রিঅ্যাক্টর, প্রশাসনিক ভবন কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো অংশের সঙ্গে সম্পর্কিত নয় বলে তাদের তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষেপণাস্ত্রগুলো বিদ্যুৎ কেন্দ্রের বাইরের এলাকায় আঘাত এনেছে। ফলে বুশেহর পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, পরিচালনা কিংবা বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ইরানি কর্মকর্তারাও দাবি করেছেন, রিঅ্যাক্টর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং এটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। বুশেহরই ইরানের একমাত্র সচল বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার নির্মিত VVER-1000 প্রযুক্তির প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের মাধ্যমে পরিচালিত এই কেন্দ্র প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এই স্থাপনাকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, একটি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা হলে তার প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সম্ভাব্য তেজস্ক্রিয় দূষণ পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিকে ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজগান প্রদেশে 6টি সেতু ধ্বংস করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়ে আসছেন। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।